হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটা আমি একদম সকাল 6:30 থেকে শুরু করেছি। তো আজকে সকালে নাস্তায় তৈরি করবো হচ্ছে সবজি খিচুড়ি। তো এখানে আমি ফুলকপি, তারপর হচ্ছে পেঁপে, এগুলো হচ্ছে আমি কেটে তারপরে একটু পানিতে আর কি সেদ্ধ করে নিচ্ছি। তো যেহেতু ফুলকপি আছে, তো এগুলো একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে। তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কেজির মতো। তো এই মাংস দিয়ে আজকে আমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখানে চোড়াতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর হচ্ছে গোলমরিচ। তো এখন দিয়ে দিলাম জিরা বাটা। তো শীতের মধ্যে আমরা জানি সবাই সবজি খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর এই তো আমি এখানে প্রায় 1 চামচের মতো মরিচের গুঁড়া আর একটু দিলাম আর কি মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। তো আমি আজকে হচ্ছে 2 পদের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। হচ্ছে মুগের ডাল আর মসুর ডাল। এখানে আমি 1 চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচের মতো আদা রসুন বাটা। তো এখন মশলাটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি একটু পানি দিয়েছি, পানিটা দেওয়ার পর আর একটু মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসটা প্রথমে আমি ভালো করে কষিয়ে তারপর আমি চাল আর ডালগুলো দিয়ে দেব। তো এখানে আমি এই মাংসের সাথে আর কি সবজিগুলো দিয়ে দেব, যাতে একসাথে কষানো হয়ে যায়। তো এই তো আমি সবজিগুলো এখানে কষিয়ে নিচ্ছি, সবজি আর মাংসগুলো। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা দেওয়ার পর আমি চাল আর ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে তারপর একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু চালের সম পরিমাণে এখানে ডাল দেওয়া হয়েছে, কারণ 2 পদের যেহেতু ডাল ছিল, তো অনেকগুলোই ডাল ছিল। তো এখানে আমি এই চাল ডাল আর সব কিছু আর কি ভালো করে একটু কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো। তো যেহেতু আমি এটা সবজি খিচুড়ি রান্না করব, তো খিচুড়িটা একটু নরম হবে, তো সেজন্য এখানে কোনো পরিমাপ হবে না পানির। তো আমি ইচ্ছে মতো আর কি পানি দেব। তো এই তো পানিটা দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়ার পর এই তো দেখতে পাচ্ছেন, তো চালটা এখনও ফুটেনি। তো আরও 10 থেকে 15 মিনিটের মধ্যে চালটা ফুটে যাবে। তো এটা হচ্ছে একটা নরম খিচুড়ি হবে আর কি। তো উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু সবজি খিচুড়ি, তো ধনেপাতা কুচি দিলে ভালো লাগবে একই খেতে। তো আমার কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো আমি এরকম নরমই রাখবো, আর এটা নামানোর পর কিন্তু আরেকটু টেনে যাবে। তো আমি নামানোর পর আর উপর থেকে আমি একটু ঘি দিয়ে দেবো খিচুড়িতে। তো উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা কিন্তু আমার হাতে তৈরি ঘি। আমি আমার ব্লগে দেখেছিলাম একবারে, ঘরে কীভাবে ঘি তৈরি করতে হয়। তো এই তো সকালে নাস্তা আমাদের খিচুড়ি। তারপরে হচ্ছে আমি আর কি ডিমও ভেজেছিলাম। তো এই তো ডিম ভেজেছিলাম, আর সবজি খিচুড়ি আর ডিম ভাজা ছিল সাথে।
ঠান্ডার দিনে আর বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার যে ধরনেরই খিচুড়ি হোক না কেন, সবজি খিচুড়ি বা ভুনা খিচুড়ি। তো আজকে মানে বিকেলবেলা আমি তৈরি করেছিলাম দুধ চিতই পিঠা আর কি। তো এখানে আমি দুধ জাল করে রেখেছি, আর এই তো আমি হচ্ছে চিতই পিঠা তৈরি করার জন্য গোলাটা হচ্ছে গুলে রেখেছি। তো আজকে আমি লাকড়ির চুলাতে হচ্ছে মানে চিতই পিঠাগুলো তৈরি করে দুধে ভিজিয়েছিলাম। তো এই তো দেখেন আমার কিন্তু সবগুলো পিঠা একদম খুবই সুন্দর আর কি ফুলেছিল। এই তো একদম মানে কোনো কাঁচা ছিল না। আর আমি আরেকদিন দেখিয়েছিলাম গ্যাসের চুলাতে। তো গ্যাসের চুলাতে যদি এত সুন্দর হয় তাহলে লাকড়ির চুলাতে তো অবশ্যই ভালো হবে চিতই পিঠা। তো এটা দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এই তো এরকমভাবে একদম ফুলেছিল। তো আমি হচ্ছে গুড়টা আলাদা হচ্ছে জাল করে নেব। আর প্রথমে আমি এই দুধের মধ্যে হচ্ছে চিতই পিঠাগুলো দিয়ে দেব। তো আমি হচ্ছে খুবই তাড়াতাড়ি আর কি বানিয়েছি, কারণ লাকড়ির চুলাতে যেহেতু আগুন একটু বেশি থাকে, তো খুবই দ্রুত আমার তৈরি হয়ে গেছিলো পিঠাগুলো। তো এই তো আমি দুধের মধ্যে ভিজিয়েছি, তারপর আমি হচ্ছে গুড় জাল করে আলাদা মানে ঠান্ডা করার পর তারপরে গুড়গুলো মিশিয়ে দিয়েছি। তো আমি সবগুলো পিঠাই তো রেডি করে ফেলেছি। আর দুধ চিতই পিঠা তো আমরা সবাই জানি শীতের মধ্যে খেতে কতটা মজা হয়। তো এই তো একটা আমি নিয়ে দেখালাম আর কি। তো এটা বানানোর পরে আর এটা আসলে মানে পরের দিন সকালবেলা খেতে আর কি বেশি ভালো লাগে। তো আমি আসলে সাথে সাথে আর কি একটু দেখালাম আপনাদের। আমি তো আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।